এই ভিডিওতে আমরা দেখব যে ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলস যদি রিগ্রেশন মডেলের ভিতরে থাকে তাহলে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করতে পারি। আমরা এতগুলো ভিডিওতে সকল ভেরিয়েবল যা ছিল সকল কিছু নিউমেরিক্যাল ভ্যালুস নিয়ে কাজ করেছি, আমাদের কিন্তু কোনো ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলস ছিল না। তো ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলস থাকলে এটাকে আমরা কিভাবে রিগ্রেশন মডেলে ইউজ করব। তো এটার জন্য আমরা একটা নতুন ডেটা সেট নেই। আচ্ছা, এই ডেটা সেটটাতে কেবল ফার্স্টে আছে ট্রিপ মানে কত নাম্বার ট্রিপ, সেইটা রিজন, এটা একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল যেখানে দুইটা রিজন আছে এ এবং বি। পার্সেল, যে রিজন বিতে কতগুলো পার্সেল পৌঁছানো হয়েছে, এবং ট্রাকেজ মানে যে ট্রাকটা ডেলিভারি করছে সে ট্রাকের এজ কত, অ্যান্ড এখানে মিনিট, ডেলিভারি টোটাল ডেলিভারি করতে কী পরিমাণ টাইম লাগছে, এটা হচ্ছে সেই মিনিট। সো ক্যাটাগরিক্যাল ভ্যালু শুধুমাত্র একটা আছে, সেটা হচ্ছে রিজিয়ন। ওকে, তো ক্যাটাগরিক্যাল ভ্যালুর জন্য আমরা ইউজ করব ডামি ভ্যারিয়েবল। ডামি ভ্যারিয়েবলের জন্য দুইটা রুলস, যে ডামি ভ্যারিয়েবল শুধুমাত্র 0 হবে নয়তো 1 হবে, এর বাইরে আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না ডামি ভ্যারিয়েবলসের জন্য। আরেকটা হচ্ছে যে ডামি ভ্যারিয়েবলসে কতগুলো আমরা ডামি ভ্যারিয়েবল নেব, এইটা ক্যালকুলেশন হচ্ছে যে জেন্ডার মেল এবং ফিমেল। ওকে, দুইটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিক্যাল ভ্যালুর মধ্যে মানে দুইটা ক্যাটাগরি ভ্যালু আছে। সো এখান থেকে আমরা এক মাইনাস করব, দ্যাটস মিন কি একটা ডামি ভ্যারিয়েবল লাগবে। যদি কোয়ার্টার থাকতো, কোয়ার্টার থাকলে কি হতো যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার, মানে 4টা ক্যাটাগরিক্যাল ভ্যালু, 4 ধরনের ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, তাহলে সেখানে 4 - 1 মানে 3টা ডামি ভ্যারিয়েবলস দরকার। মানে যতগুলো ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি বলতে ক্যাটাগরি কলামে যত প্রকার ভ্যালু থাকবে ঠিক ততকে এক দ্বারা মাইনাস করে দিতে হবে। তো আমরা যে ডেটা সেটটা দেখলাম সেই ডেটা সেটের আমরা একটু বিবরণ শোনা যাক। যে পার্সেল ডেলিভারি সার্ভিস সেন্ট্রাল ওয়্যারহাউস থেকে রিজন এতে যায়, আবার রিজন বিতে যায়, বিতে গিয়ে বিয়ের স্পেসিফিক জায়গাগুলোতে তারা ডেলিভারি করে, আর রিজন এতেও ঠিক সেমভাবে মানে ওই রিজনে যতগুলো পার্সেল অর্ডার আছে ঠিক সেই জায়গাতে সেগুলো ডেলিভারি করে। এখন এটাকে ফার্স্টে আমরা এই ডামি ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করে নিই। ডামি ভ্যারিয়েবলে আমরা একজনকে আগে চুজ করব, মানে একটা ভ্যারিয়েবলকে মানে একটা ভ্যালুকে আমরা সবসময় 0 ধরবো, এখানে আমি ধরছি হচ্ছে বিকে 0, এর জন্য আমরা রিজন একে দিয়েছি। রিজন এ যদি আমি বলি, তার মানে যেখানে এ আছে সেই জায়গাতে 1 হবে, আর বাদবাকি সকল জায়গাতে 0 হবে। যদি জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল থাকতো আর আমরা যদি ফিমেলকে চুজ করতাম, তাইলে ফিমেলের জন্য 1 আর মেলের জন্য 0 হয়ে যেত। ওকে, দেন আমরা এখানে রিগ্রেশন মডেলটার ফর্মুলেট করলাম। বেটা 0 অবভিয়াসলি এটা ইন্টারসেপ্ট, আর রিগ্রেশন যেমন রিজন এর জন্য বিটা 1, পার্সেলের জন্য বিটা 2, বিটা 3 হচ্ছে ট্রাকেজের জন্য। এবার আমরা এক্সেল ফাইলে যাই। ওকে, ফার্স্ট অফ অল এই জায়গাতে আমরা কিন্তু কি করি না, এখানে আমরা কি করব, আমরা রিজনটাকে বাদ দিব, রিজনটাকে আমরা ডামি ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করতেছি। তো এখানে কি সূত্র ইউজ করেছি, আমরা ইফ কন্ডিশন ইউজ করেছি। যদি বি পাওয়া যায় এই রোতে তাহলে আমরা 0 ইউজ করব, আর যদি এ পাওয়া যায় তাহলে আমরা 1 ইউজ করব। ওকে, আমরা এভাবে করে সাজিয়ে নিলাম। এখন আমাদের এই রিজন বি এ নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা যা করব সব কিছু এই নিউমেরিক্যাল ধরে করব। এখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিসটাকে করি। ওকে, রিগ্রেশন অ্যানালাইসিসটা আমি অলরেডি করে ফেলছি, জাস্ট আপনাদেরকে এখানে ইন্টারপ্রেট করার জন্য দেখানো হয়েছে। ওকে,
এখানে দেখি যে এখানে সকল বেটার মানে কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলোকে আগে আমরা দেখে নেই। রিজন এ এই যে 106, এটার মিনস কি, যে 106টা কি আসলে কি? এটার মানে যে কোনো ট্রাক যদি সেন্ট্রাল ওয়্যারহাউস থেকে রিজন এতে ডেলিভারি করে, তাহলে তা রিজন বি থেকে 106 মিনিট বেশি মানে ডেলিভারি টাইম হয়। মানে রিজন বি এর চেয়ে রিজন এতে 106 মিনিট বেশি টাইম লাগে ডেলিভারি করতে। এটার মানে হচ্ছে এটা। এখন যদি -106 থাকতো, তার মানে হচ্ছে যে রিজন বিতে থেকে রিজন এতে 106 মিনিট কম সময় লাগে ডেলিভারি করতে। মানে এখানে রিজন বি হচ্ছে 0, সবসময় রিজন বি থাকবে 0। তাই আমাদের রিজন যে বি এটা হবে বেস, মানে এটার সাথেই আমরা তুলনা করব রিজন এ কে, মানে যা কিছু হবে সব কিছু বি থেকে আমরা কম্পেয়ার করব। দেন আমরা নেক্সটে আসি পার্সেলে। পার্সেল 10 মানে কি? পার্সেল 10 মানে হচ্ছে যে এটার মিনস যে যদি একটা পার্সেল বেশি দিতে হয়, একটা পার্সেল যদি সেই ট্রাক বেশি ডেলিভারি করে, তাহলে তার 10 মিনিট বেশি সময় লাগবে। ওকে, 10 মিনিট বেশি সময় লাগবে। আর ট্রাকেজের 3.2 এর মানে যে যদি ট্রাকের বয়স 1 বছর বেশি হয়, তাহলে 3 মিনিট বেশি টাইম লাগবে পার্সেলগুলো ডেলিভারি করতে। ওকে, আর ইন্টারসেপ্ট হচ্ছে কি, যদি এই বাকি 3টা ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট যদি 0 হয়, মানে কোনো মান নাই, তাহলে এই -33 এটাই হবে মিনিট। কিন্তু এটা আসলে লজিক্যাল না, কারণ যদি কোনো পার্সেলই না থাকে, যদি কোনো ট্রাকই না থাকে, ট্রাকের বয়সই না থাকে, ট্রাকের বয়স নাই মানে কি, ট্রাক আসলে কোনো দিন চালায় নাই, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু মিনিট তো কোনো দিন আসবে না, কারণ কোনো ডেলিভারি নাই, তাহলে এখানে মিনিট কীভাবে লাগবে? সো এটা ইললজিক্যাল, রাইট? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস কি, যে পি ভ্যালু। এখানে দেখা যাক পি ভ্যালুতে সবগুলো 0.05-এর চেয়ে কম, দ্যাটস মিন সবাই সিগনিফিক্যান্ট বা ইম্পর্টেন্ট, এই রিগ্রেশনের জন্য সবাই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস একটু খেয়াল করে দেখি, আর স্কোয়ারটা কি? আর স্কোয়ার যে এই রিগ্রেশন মডেলটা কত সুন্দরভাবে ডেটার সাথে ফিট খেয়ে গেছে, মানে কত সুন্দর মডেলটা অ্যাকুরেসি দিচ্ছে, এইটা আর স্কোয়ার আর অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মাধ্যমে আমরা জানি। এখানে কিন্তু 95 মানে 0.95 একের খুবই কাছাকাছি। দ্যাটস মিন এই রিগ্রেশন মডেলটা আসলেই কিন্তু অনেক কার্যকরী, মানে এটার অ্যাকুরেসি ভালো। আমরা এখান থেকে এটা ইন্টারপ্রেট করতে পারলাম।